হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল ইনভেস্টোনমিতে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা কিভাবে আমাদের স্টক মার্কেটে জার্নি স্টার্ট করব, স্টক মার্কেটে আমরা কিভাবে ক্যারিয়ার বানাতে পারি। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার জীবনের প্রথম স্টক চুজ করবেন। যে স্টকে আপনি প্রথমবার ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি যদি বিগিনার হন, প্রথমবার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো আপনার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসবে যে কোন স্টকে আমি প্রথমবার ইনভেস্ট করব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা টিপসের মাধ্যমে, কয়েকটা প্যারামিটারের মাধ্যমে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের জীবনের প্রথম স্টক চুজ করবেন। আমি টোটাল 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে যে পয়েন্টগুলো হবে সেগুলো হচ্ছে বেসিক পয়েন্ট হবে, আর পরপর অ্যাডভান্সের দিকে যেতে থাকবে। সবথেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। অতএব আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পয়েন্ট নাম্বার 1, আমাদের ফার্স্ট টাইম স্টক চুজ করার আগে আমাদেরকে যেটা প্রথম দেখতে হয় সেটা হচ্ছে কোম্পানির রেপুটেশন, কোম্পানির ট্র্যাক রেকর্ড, কোম্পানি কতটা ভালো। অনেক সময় আমরা দেখি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের নিউজ আসে, বিভিন্ন নিউজ আউটলেটে বিভিন্ন ধরনের স্ক্যামের নিউজ আসে। অনেক সময় দেখা গেছে বিভিন্ন কোম্পানিকে আরবিআই থেকে কিংবা সেবি থেকে নোটিশও এসছে। তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, আমরা যখন আমাদের ফার্স্ট টাইম স্টক চুজ করব তখন ওই স্টক কিন্তু যদি কন্ট্রোভার্সিয়াল স্টক হয়, কন্ট্রোভার্সিয়াল কোনো কোম্পানি হয়, তাহলে কিন্তু ওই স্টক আমরা চুজ করব না। ওই স্টকের মধ্যে, ওই কোম্পানির মধ্যে যেন কোনো কন্ট্রোভার্সি না থাকে, অর্থাৎ ওই কোম্পানির মধ্যে যদি কোনো স্ক্যাম থাকে তাহলে কিন্তু ওই স্টক আমরা চুজ করব না। আমরা কিভাবে জানবো আমাদের চুজ করা কোম্পানির মধ্যে কোনো স্ক্যাম চলছে কিনা? আমাদেরকে সিম্পলভাবে কি করতে হবে, XYZ কোম্পানি স্ক্যাম লিখে গুগলে যদি আমরা সার্চ করি, তাহলে এই কোম্পানির মধ্যে যদি কোনো ধরনের স্ক্যাম, কোনো ধরনের কন্ট্রোভার্সি থেকে থাকে তাহলে কিন্তু আমাদের চোখের সামনে চলে আসবে। যদি ওই কোম্পানির মধ্যে 5টা থেকে 6টা কিংবা তার থেকেও বেশি যদি কোনো ধরনের স্ক্যাম থাকে, তার মধ্যে হয়তো আমরা 1টা-2টো স্ক্যাম দেখতে পাবো। এবং 1টা-2টো স্ক্যাম যদি কোনো কোম্পানির মধ্যে থাকে, তার মানে আমরা মানতে পারি যে ওই কোম্পানির মধ্যে আরও 4টে-5টে স্ক্যাম থাকতে পারে। তাহলে পরবর্তী সময়ে কিন্তু ওই 4টে-5টে স্ক্যাম আমাদের চোখের সামনে আসতে পারে, তাহলে কিন্তু ওই স্টক আমাদের জন্য সঠিক হবে না। সেকেন্ড পয়েন্ট, কোম্পানির ম্যানেজমেন্টের ট্র্যাক রেকর্ড। আপনি যে কোম্পানির স্টকে ইনভেস্ট করতে চাইছেন, আপনার মনের মধ্যে ভয় হচ্ছে ওই কোম্পানির ম্যানেজমেন্ট যদি টাকা নিয়ে চলে যায়, কোম্পানির প্রমোটার যদি আপনাদের সাথে স্ক্যাম করে দেয়, মাঝ রাস্তায় ফেলে চলে যায়, তাহলে আপনাদের শেয়ার তো লসে চলে যাবে। তো আপনাদের এই প্রবলেমের সলিউশন হচ্ছে, আপনারা যখন প্রথমবার ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন সবসময়ের জন্য রেপুটেড কোম্পানির স্টকেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আচ্ছা, আপনারা চিন্তাভাবনা করুন, সাপোজ আজিম প্রেমজি কি আপনাদের টাকা নিয়ে চলে যাবে, কিংবা আদি গোদরেজ কি আপনাদের টাকা নিয়ে চলে যাবে, অথবা রতন টাটা কি আপনাদের টাকা নিয়ে চলে যাবে? এটা কিন্তু খুবই আনলাইকলি হবে। তো আপনারা সবসময় চুজ করবেন এমন ধরনের স্টক যে সমস্ত স্টককে আপনারা ছোটোবেলা থেকে যাদের রেপুটেশন শুনে আসছেন, যাদেরকে দেশ রেসপেক্ট করে, যে সমস্ত মানুষকে দেশ রেসপেক্ট করে, সেই সমস্ত মানুষদের কোম্পানিতে আপনারা আপনাদের প্রথম ইনভেস্টমেন্ট। তৃতীয় নম্বর যেটা হচ্ছে, কোম্পানির উপরে ডেট কত আছে, অর্থাৎ কোম্পানির উপরে লোন কত আছে। এটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ আপনি একটা বিজনেসের সাথে পার্টনারশিপ করতে চাইছেন, একটা নয় 2টো বিজনেসের সাথে পার্টনারশিপ করতে চাইছেন। দুটোই খুব ভালো বিজনেস, দুটোই প্রফিট ভালোভাবে আর্ন করে। তো একটা কোম্পানির ওপরে জিরো ডেট, মানে অর্থাৎ তার উপরে কোনো লোন নেই, আর একটা কোম্পানিতে সামান্য কিছু লোন আছে। তো আপনারা কোন কোম্পানির ওপরে ইনভেস্টমেন্ট করবেন, কোন কোম্পানির পার্টনার হবেন? অবভিয়াসলি আপনারা যে কোম্পানিতে লোন নেই ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন। তো দেখবেন সবসময়ের জন্য স্টক চুজ করার আগে ওই কোম্পানির উপরে কতটা ডেট আছে, অর্থাৎ ওই কোম্পানির উপরে কতটা লোন আছে। যে কোম্পানিতে লোন কম আছে সেই কোম্পানিতেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন, সেই কোম্পানির স্টকই আপনারা চুজ করবেন। ফোর্থ পয়েন্ট, কোম্পানির সেলস প্লাস প্রফিট গ্রোথ। আমাদেরকে কোনো কোম্পানির স্টক চুজ করার আগে দেখতে হবে ওই কোম্পানি সেলস কতটা করছে, কতটা ওই কোম্পানির প্রফিট হচ্ছে। অনেক সময় দেখা যায় কি কোম্পানির সেলস তো বেড়ে যাচ্ছে কিন্তু প্রফিট হচ্ছে না।
কিংবা কোম্পানির প্রফিট তো বেড়ে যাচ্ছে, সেলস ঠিকঠাকভাবে বাড়ছে না। আমাদেরকে সবসময় দেখতে হবে সেলস প্লাস প্রফিট যেন দুটোই গ্রোথ আসে, দুটোই যেন একসাথে গ্রো করে। যেরকম আইচার মোটর বুলেট তৈরি করে, তো বুলেটের প্রাইস কি কখনো কমে গেছে? তারা কিন্তু প্রফিট মার্জিনের সাথে কম্প্রোমাইজ করেনি এবং তাদের সাথে সাথে তাদের সেলসও তারা বাড়িয়েছে। তাহলে আইচার্স মোটর সেই কারণের জন্যই কিন্তু একটা মাল্টি ব্যাগার স্টকে পরিণত হয়েছিল। সবসময়ের জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে সেলস প্লাস প্রফিট যেন বাড়তে থাকে। যে কোনো একটা বাড়লে কিন্তু ফিফথ পয়েন্ট রিটার্ন অন ক্যাপিটাল, অর্থাৎ কোনো কোম্পানির প্রফিট মার্জিন কতটা, ওই কোম্পানি যত টাকা ইনভেস্ট করেছে কোম্পানি লাগাতে, কোম্পানি এস্টাবলিশ করতে, অর্থাৎ তার প্ল্যান্ট, তার এমপ্লয়িদের বেতন সমস্ত কিছু দেওয়ার পরে ওই কোম্পানি কতটা মুনাফা কামাচ্ছে। ওই কোম্পানি তাদের যে ইনভেস্টমেন্ট, বিজনেস স্টার্ট করার আগে যে সমস্ত ইনভেস্টমেন্ট করেছে, লাইসেন্সিং, জমি কেনার জন্য, প্ল্যান্ট লাগানোর জন্য, মেশিনারি কেনার জন্য, বিভিন্ন ধরনের এক্সপেন্সেস তারা করেছে, বিভিন্ন ধরনের যে ইনভেস্টমেন্ট করেছে, ওই ইনভেস্টমেন্টের ওপরে, ওই ক্যাপিটালের ওপরে তারা কতটা রিটার্ন পাচ্ছে। অনেক সময় দেখা যায় কি ওই একটা কোম্পানি, সাপোজ XYZ কোম্পানি সিমেন্ট তৈরি করছে এবং তাদের সিমেন্ট প্রতি বস্তাতে তারা 20% প্রফিট পাচ্ছে। ওই প্রফিট দেখলে কিন্তু চলবে না, আমাদেরকে দেখতে হবে টোটাল কোম্পানি এস্টাবলিশ করার সময় তারা যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করেছিল ওই ক্যাপিটালের উপরে তারা কত পার্সেন্ট প্রফিট আর্ন করছে। যে কোম্পানি তাদের ক্যাপিটালের উপরে সবথেকে বেশি প্রফিট আর্ন করছে সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরা চুজ করব। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কোম্পানির কাস্টমার স্যাটিসফ্যাকশান, অর্থাৎ কোম্পানির প্রোডাক্টের উপরে কাস্টমার কতটা ভরসা করে। এটা জানার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করেন। সাপোজ আপনি কোলগেট ব্যবহার করেন, আপনি হিন্দুস্তান ইউনিলিভারের লাক্স ব্যবহার করেন, আপনি প্যারাশুটের জেসমিন তেল ব্যবহার করেন, আপনি নেসকাফির কফি ইউজ করেন। তো এই সমস্ত প্রোডাক্টগুলো যেগুলো আপনি নিজে ইউজ করেন, যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি নিজে স্যাটিসফাই, যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করে, ওই সমস্ত প্রোডাক্ট যে সমস্ত কোম্পানি তৈরি করে ওই সমস্ত কোম্পানির স্টকগুলো আপনারা চুজ করুন। তাহলে কিন্তু কোম্পানির প্রফিটও গ্রোথ হবে, সেলসও গ্রোথ হবে, আর কোম্পানির শেয়ারের প্রাইসও গ্রো হবে। সেভেন্থ পয়েন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, তাতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলে নতুন তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন। আপনাদের মধ্যে যদি কারোর কোনো সাজেশন কিংবা কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানান। সেভেন্থ পয়েন্ট হচ্ছে থিঙ্ক লাইক এ অ্যাঞ্জেল ইনভেস্টর। সবসময়ের জন্য মনে করুন আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন, যে কোম্পানির স্টক কিনতে চাইছেন, তাতে তার মেজরিটি পার্সেন্ট আপনি কিনতে চাইছেন, অর্থাৎ 51%-এর উপরে আপনি স্টেক কিনতে চাইছেন। সাপোজ আপনার কাছে 11,000 কোটি টাকা আছে, আপনি 11,000 কোটি টাকাতে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন। শর্ত একটাই, আপনি যে কোনো একটা কোম্পানি কিনতে পারবেন। তাহলে আপনি কি করবেন? আপনি ইন্ডিয়ার 11,000 কোটি টাকার মধ্যে যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলোকে সার্চ করবেন। সাপোজ আপনি দুটো কোম্পানি চুজ করেছেন, একটা হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ অর্থাৎ সাবান কোম্পানি, যে কোম্পানির সাবান আমরা ডেলি ইউজ করে থাকি, আর একটা IIFL কোম্পানি, মানে যেটা IIFL সিকিউরিটিজ কিংবা ফাইন্যান্সিয়াল, যেটা ওই কোম্পানি। তো এই সমস্ত দুটো কোম্পানির মধ্যে আমরা কোন কোম্পানিকে চুজ করব? আমরা প্রথমে দেখব কোন কোম্পানি সবথেকে বেশি মুনাফা কামাচ্ছে, অর্থাৎ দুটোর প্রফিট গ্রোথ দেখব। IIFL কামাচ্ছে বছরে 220 কোটি টাকা, আর লাক্স ইন্ডাস্ট্রিজ কামাচ্ছে বছরে 271 কোটি টাকা। তাহলে অবভিয়াসলি আমরা যে কোম্পানি 11,000 কোটি টাকাতে সবথেকে বেশি মুনাফা দিচ্ছে সেই কোম্পানিতেই আমরা ইনভেস্ট করব। তো শুধুমাত্র এটা প্যারামিটার নয়, এছাড়াও আরও অনেক প্যারামিটার আছে। তো এই 7টি পয়েন্ট যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের স্টক পিকিং সবসময়ের জন্য সঠিক হবে এবং আপনারা সঠিকভাবে মুনাফা কামাতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরনের প্যারামিটার আছে যেগুলো আপনাদেরকে সমস্ত মেপে ঝুঁকে চলতে হবে, যে সমস্ত আপনাদেরকে চেক করতে হবে, সেগুলো আমি একটার পর একটা আপনাদের কাছে ভিডিওতে জানাবো আপনাদেরকে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইনভেস্টিং, কিপ গ্রোয়িং। বাই বাই।